কোন একটা কাজ করার কথা ছিল অথবা ভবিষ্যতে কোন একটা কাজ করার কথা আছে বোঝাতে আমরা ব্যবহার করি বি ইউজ টু। বি ইউজ টু, বি মানে হচ্ছে am is are was were। am is are মানে বর্তমানে আছে বোঝাতে কি বসে am is are, এবং এরপরে কি বসবে সাপোজ টু। এরপরে কি বসবে সাপোজ টু। তারপরে হচ্ছে টু এর পরে V1 বসে, টু এর পরে কি বসবে ভার্ব। যেমন আজকে রাত 1টায় আমার ফুটবল ম্যাচ দেখার কথা আছে, তাহলে কি হবে আই এম সাপোজ টু। লাইক আমার দেখার কথা আছে, তাহলে কি হবে আই এম সাপোজ টু। আই এম সাপোজ টু ওয়াচ ফুটবল ম্যাচ at 1 AM, AM not PM, রাইট। আমার একটি গান গাওয়ার কথা আছে, I am supposed to sing a song, রাইট। আমার সেখানে যাওয়ার কথা আছে, আমার একটি আইফোন কেনার কথা আছে, আমার 4টায় ফুটবল খেলার কথা আছে at 4 PM, রাইট। আমার সন্ধ্যায় উত্তরে যাওয়ার কথা আছে, I am supposed to go to উত্তরা in the evening, right, in the evening। আমার ক্লাসরুমে মোবাইল ফোন চালানোর কথা আছে, I am supposed to use mobile phone in the classroom, right। আমার তার সাথে দেখা করার কথা আছে, meet her, that means আমার ভবিষ্যতে কোনো একটা কাজ করার কথা আছে বোঝাতে বলবে am is are supposed to। এটা যদি আমি না হয় যদি বলা হয় আমাদের, তাহলে কি হবে we are supposed to, we are supposed to। যেমন আমাদের আউটডোর ক্লাসে যাওয়ার কথা আছে, we are supposed to go to outdoor class। 3টায় আমাদের লিসনিং ক্লাসে যুক্ত হওয়ার কথা আছে, তাহলে we are supposed to join the listening class at 3 PM, right। আমাদের ইংলিশে প্রেজেন্টেশন দেওয়ার কথা আছে, we are supposed to আচ্ছা give a presentation at 3 PM, right। আচ্ছা, তাহলে আজকে যদি আমার হয়, তাহলে যদি বলা হয় তোমার এই কাজটা করার কথা আছে, তাহলে কি হবে you are supposed to, you are supposed to। যেমন তোমার আমার সাথে দেখা করার কথা আছে, you are supposed to meet me, you are supposed to meet me। তোমার 10টা ভোকাবুলারি মুখস্থ করার কথা আছে, you are supposed to memorize 10 vocabularies, right। তোমার কিছু শাকসবজি বিক্রি করার কথা আছে, you are supposed to sell some vegetables, right। তোমার রুমটি পরিষ্কার করার কথা আছে। তাহলে আমার ভবিষ্যতে কোন একটা কাজ করার কথা আছে বোঝাতে কি বসবে সাপোজ টু। তাহলে আমার কথা আছে আই এম সাপোজ টু, আমাদের কথা আছে, তোমার কথা আছে, তাদের কথা আছে, আচ্ছা দে আর সাপোজ টু। তাহলে ওই পাশে যারা আছে তারা দেই, তাহলে তাদের আজকে কোন কোন কাজ করার কথা আছে বলেন তো। আচ্ছা, আরেকটা হচ্ছে অতীতে আমার কোন একটা কাজ করার কথা ছিল, সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি অতীতের জন্য, রাইট। তাহলে কি হবে আই ওয়াজ সাপোজ টু। যেমন আমার গতকাল মুভি দেখার কথা ছিল, তাহলে কি হবে আই ওয়াজ সাপোজ টু ওয়াচ মুভি, ওয়াচিং না ওয়াচ। সাপোজ টু এর পরে কি বসবে V1 বসে, V1 সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসবে, হ্যাঁ হ্যাঁ, শুধু ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি বসে। যেমন আমার একটি গান গাওয়ার কথা ছিল, I was, আমার একটি গান গাওয়ার কথা ছিল, I was supposed to sing a song। আমার গতকাল ইংরেজি শেখার কথা ছিল, আমার 10টি ভিডিও তৈরি করার কথা ছিল, আচ্ছা আমার তোমাকে সাহায্য করার কথা ছিল, I was supposed to help you, I was supposed to help you। লাইক কালকে গতদিন যা যা কাজ করেছেন এর বাইরে অন্য আর কোনো কাজ করার কথা ছিল না,
ছিল, রাইট? বাট আমি করতে পারি নাই। তাহলে আপনি গতকাল কোন কোন কাজ করার কথা ছিল আপনার, বলেন তো?